নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়েছি এটা একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চাদের টিফিন বানানো নিয়ে মাদের থাকে সব সময় সমস্যা, কারণ বাচ্চা থেকে বড় বুড়ো সবারই কিন্তু টেস্টের একটা ব্যাপার থাকেই থাকে। আর ব্রেড তো সব সময় সবাই খেতে চায় না, সেক্ষেত্রে ব্রেডকে যদি আপনি দই ব্রেড বানিয়ে দেন তাহলে কেমন লাগে। এই জন্য এই রেসিপিতে আমি নিয়ে নিয়েছি 3খানা মতো হোল হুইট ব্রেড। এই জায়গায় আপনি ব্রাউন ব্রেড বা স্লাইস ব্রেড বা যে কোনো ধরনের ব্রেডই ইউজ করতে পারেন। ব্রেডটাকে আপনি আপনার মন মতো কেটে নিতে পারেন স্লাইস করে। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম টক দই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সল্টের জায়গায় আপনি সল্টও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু ফ্লেভারের জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বেসন, আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটুখানি চিনি, আর দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু ঘি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে। আমার কাছে কালো সর্ষে নেই তাই আমি সাদা সর্ষে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি, এরপরে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি। এই জায়গায় আপনি কারি পাতাও দিতে পারেন। আর সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়ে এবার যে দইয়ের মিশ্রণটার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়েছিলাম তার মধ্যে ওই ছকটা ঢেলে দিলাম বা তড়কাটা ঢেলে দিলাম। এই জায়গায় আপনি তড়কা প্যানও ইউজ করে ওটাকে ভেজে নিতে পারেন। এবার তড়কাটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো তো আমার হয়ে গেছে। এবার যে ব্রেডগুলো কেটে নিয়েছিলাম তিকোন করে, ওই ব্রেডগুলোর মধ্যে ওই দইয়ের তড়কা মেশানো দইটাকে ভালো করে এইভাবে করে স্প্রেড করে দিয়েছি। দেখে নিন, এমন করেই স্প্রেড করতে হবে যাতে সব জায়গায় যায়। এরপর একটা চাটু নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটারটা যখন গরম হয়ে গলে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই দই মাখানো ব্রেডটা। ভালো করে দিয়ে একটা পিঠ দিয়ে অপর পিঠটায় আবার ওই দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম। দুটো পিঠেই যাতে ভালোভাবে এই দইয়ের স্বাদটা পাওয়া যায় তাই দুই পিঠই ভালো করে মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেঁকে নিলাম। দেখুন এইভাবে কড়কড়ে করে সেঁকে নিতে হবে। তো আমার তো এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের দহি ব্রেড। এইবার আমি এটাকে টেস্ট করে দেখব এটা ঠিক কেমন লাগছে। এটা জাস্ট অন্যরকম লাগছে। মাঝে মাঝে বাচ্চাদের কিংবা বড়দের ব্রেডের স্বাদ পরিবর্তন করতে এইটা কিন্তু বানাতেই পারেন। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর